ভূমিটা বাঁচবে, কতগুলো মানুষকে তিনি বাঁচাতে পারেন, দয়ালের শ্রীচরণে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে আমাদেরকে বাঁচিয়ে রাখা। এটাই তার পবিত্র উদ্দেশ্য। তাই তিনি ডেকে সবাইকে এই লিঙ্কে যুক্ত করাচ্ছেন। কতগুলো মানুষকে বাঁচানো যায়, কারণ সমগ্র পৃথিবী যুদ্ধংদেহী মূর্তিতে অবতীর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচন্ডভাবে সেখানে যুদ্ধ চলছে। কবে যে থামবে? গতকাল প্রধানমন্ত্রীর একটা স্পিচে শুনছিলাম যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেটা আরো দীর্ঘতম হতে চলেছে বা সেই দিকে যাচ্ছে। এমত অবস্থায় ভারত ভূমি যে কতটা স্থিতাবস্থায় থাকবে, তাই তিনি সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। সকল ভারতবাসী যেন আমরা এক হয়ে এর মোকাবিলা করতে পারি। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে হয়তো ভারতের উপরেও আক্রমণ আসতে পারে বা এই যুদ্ধে জড়িয়েও পড়তে পারে। কখন যে কোন দিকে মোড় নেবে কিছু বলার নেই। এমতো পরিস্থিতিতে শুধু এই নয়, প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি যেভাবে যে রূপ ধারণ করছে, এখনো ঠিকমতো আমরা বলি বৈশাখ মাসে কাল বৈশাখী হয়, এখনো বৈশাখ মাস আসেনি, তার আগের থেকেই বজ্র বিদ্যুৎ সহ নিম্নচাপ, বর্ষা, ঝড় শুরু হয়ে গেছে। এরপরে কি পরিস্থিতি হবে, কোন দিকে যাবে প্রকৃতি, সে সে সেটাও আমরা বুঝতে পারছি না। আবার রাজনৈতিক যে বাতাবরণ, অত্যন্ত উত্তপ্ত অবস্থা, চারিদিক দিয়ে আমরা কিন্তু কেউ ভালো নেই, আমাদের মন ভালো নেই। আমরা চলছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, ঠিক কথা, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি ঠিক শান্তিতে আছি, স্বস্তিতে আছি, ভালো আছি। এমতো পরিস্থিতিতে আমরা চলছি, চারিদিকে অগ্নিগর্ভ অবস্থা, কিন্তু এর ভেতরেই আমার বিশ্বজিৎ দা, তিনি এই গুটি কয় মানুষকে একত্রিত করেছেন দয়ালের চরণ প্রান্তে, এই উদ্দেশ্যে যে আমরা যদি দয়ালকে ধরে চলি, দয়ালকে যদি মাথায় নিয়ে চলি, তার নীতিবিধিগুলোকে করে চলি, নাম ধ্যান, ইষ্টভীতি প্রার্থনা, ডিপি ওয়ার্কের কাজগুলো যদি করি, আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেব আহ্বান জানিয়েছেন যেন আমরা ডিপি ওয়ার্ক করি, কারণ এই ডিপি ওয়ার্কই এক একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, অস্তিত্বের দাঁড়ায়। তিনি চাইছেন কতগুলো মানুষকে বাঁচানো যায়, যত আমরা তার হয়ে চলবো, তার কাজ করে চলবো, তিনি কি করে বাঁচাবেন, কেমন করে বাঁচাবেন, সেটা দয়ালই জানেন, সেটা আমরা কেউ বলতে পারবো না যে আপনি কি করে তিনি রক্ষা করবেন তার সন্তানকে, তার এই সৃষ্টিকে।
সেটা তিনি জানেন। কাকে কাকে মারবেন, কাকে রাখবেন, কার কি কর্মফল, আমাদের প্রত্যেককে যেতে হবে। আজকে না হয় কালকে আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না, কিন্তু এই যে বাঁচার যে আকুতি, এই আকুতিটা কোনোদিন মরে না। একটা পিঁপড়ে, সেও বাঁচতে চায়, একটা পুঁইশাক গাছও বাঁচতে চায়। আমরা দেখি যারা বাগানে যাই, যারা একটা পুঁইশাক গাছের কোনো ডাঁটা কেটে নিলে দেখা যায় কিছুদিন পর সেই ডাঁটার পাশ থেকে, একটা ডাঁটা কেটেছিলাম, একটা ডাঁটা, তার চারিদিক দিয়ে দেখা যাচ্ছে দুটো, তিনটে, কখনো চারটে ওই মুখ বেরিয়েছে। সেখান থেকে একটা ডাঁটা কেটেছিলাম, সেটা দেখা যাচ্ছে কিছুদিন পর সেখানে এই মুখগুলো বেরিয়ে চারটে ডাঁটা সেখান থেকে বেরিয়েছে। কারণ ওই পুঁইশাক গাছটাও বাঁচতে চায়। একদিক দিয়ে তাকে যদি আমরা তার ডালটা কেটে নিলে সে বলে আমি বাঁচতে চাই গো, এই দেখো আমি চারটে ডাল বের করি, তুমি একটা ডাল কেটে নিলে আমি চারটে ডাল বের করেছি, কারণ আমি বাঁচতে চাই। এই বাঁচার আকুতি আমাদেরকে, আমরা প্রত্যেকেই একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী বাঁচতে চায়। কিন্তু এই বাঁচতে চাই বললে তো বাঁচা যায় না। বাঁচতে গেলে কিছু কিছু এই জীবনের লজিমা কিছু পালন করে চলতে হয়, যে লজিমাগুলো সহজভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই পরম দয়াল আমরা যাতে অস্তি বৃদ্ধিতে টিকে থাকতে পারি এই ধরাধামের বুকে, এই সমাজের বুকে, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে যাতে বাঁচতে পারি, তাই তিনি কিছু বিধি, নীতি, বিধান আমাদের কাছে রেখে গেলেন। তো এই মানব জীবনের সেই রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোথায়, কেমন ভাবে, কি করে থাকা যায়, ভালো থাকা যায়, অস্তিতে টিকে থাকা যায়, বৃদ্ধিতে অবিচলভাবে চলা যায়, তার বিধান তিনি রেখে গেছেন। দীর্ঘ ৮১ বছর ধরে তিনি তার জীবদ্দশায় শুধু একটি কথাই তিনি আমাদেরকে, এতগুলো বাণী, সেই ২৪,০০০ বাণী পদ্য গদ্য ধরে, তাহলে একটি কথা, বাঁচা বাড়া, তোমরা ভালো থাকো, বেঁচে থাকো, বেড়ে ওঠো, এটাই, এটাকেই আমরা বলি ধর্ম। বেঁচে থাকার ধর্ম, বেড়ে ওঠার ধর্ম। যা যা করলে বেঁচে থাকা যায়, বেড়ে ওঠা যায়, আমার বৃদ্ধি ঘটে, নিরন্তর বৃদ্ধি, নিরন্তর ভালো, আরো থেকে আরোতর, গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট তে চলা, বেস্টের পথে চলা, সেই বিধানগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাই তিনি বিধাতা, তাই তিনি বেত্তা পুরুষ, তাই তিনি পুরুষোত্তম। তার সাথে আমাদের কারোর কোনো তুলনা হয় না। তিনি জগৎ স্বামী, আর আমরা সবাই তার স্ত্রী। আমরা রাধা ভক্ত, আমরা হচ্ছে রাধা, তার মানে ভক্ত, আর তিনি ভগবান, তিনি হচ্ছেন সেই বেত্তা পুরুষ।
আমরা গুটি কয় মানুষ এখানে যারা বসে আছি তারা জানতে পেরেছি বা জেনেছি তিনি পুরুষোত্তম, তিনি আমার জীবন দাঁড়া, তিনি গুরু, আর তাকে ধরে চললে আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে। আর এই বিশ্বাস যে পরিস্থিতি যাই হোক না কেন, যদি তাকে গ্রহণ করে আমি চলি তাহলে আমি অন্ততপক্ষে বেঁচে থাকতে পারি। পরিস্থিতি হয়তো কঠিন হতে পারে, আমার সামনে দিনগুলো হয়তো কঠিন হতে পারে, কিন্তু দয়াল বললেন ভয় নেই, মরবে না। যদি সদ্গুরু অবলম্বন করে থাকো, যদি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে থাকো, যদি সৎনাম মনন করো, তাহলে ভয় নেই, মরবে না, তবে কষ্টের জন্য রাজি থেকো। এই অভয়টুকু তিনি কিন্তু এ যুগে আর কেউ বলতে পারুক আর না পারুক, দয়াল কিন্তু গ্যারান্টি দিয়ে বললেন যে ভয় নেই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এক এক লহমায় আমরা কি করে দুঃখ থেকে, বিষাদ থেকে আমরা নিস্তার পেতে পারি। তিনি এক লহমায় তার সমাধান দিলেন, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আমরা জানি কিছুদিন আগে, এখনো কয়েক ২-১ বছর আগে এখানে আমাদের করোনা আমাদেরকে এমনভাবে আতঙ্কিত করেছিল, সমগ্র বিশ্বকে এমন আতঙ্কগ্রস্ত করে দিয়েছিল যে আমরা ঘর থেকে বেরোনো তো দূরের কথা, একে অপরেরকে সংস্পর্শে তো আসা তো দূরের কথা। আমরা ঘরবদ্ধ জীবের মতো হয়ে গেছিলাম। সমগ্র বিশ্ব মৃত্যু ভয়ে থরথর করে কেঁপেছে। বহু মানুষ আমাদের ভেতরে নেই। আমাদের এ আমাদের থেকে অনেক মানুষ চলে গেছে। প্রকৃতি তার ধ্বংসলীলা চালিয়েছে। কিন্তু যারা আমরা সৎসঙ্গী, যারা ঠাকুরকে গ্রহণ করে চলেছি, এই অনলাইন সৎসঙ্গ আচার্যদেবের নির্দেশে, এই এই সৎসঙ্গ আমাদেরকে কিন্তু সেই আশার আলো দেখিয়েছে। আমরা যারা সৎসঙ্গী, আমরা এই অনলাইন সৎসঙ্গ করে করে ঠাকুরের কথা বলে বলে, সবাই ঠাকুরের কথা শুনতে শুনতে যে কখন দিনের পর দিন কেটে গেছে, কি করে যে করোনা আমাদের থেকে দূরে সরে গেছে, আমরা নিজেরাও টের পাইনি। ঠাকুর বললেন সমগ্র পৃথিবীর যেদিন দুর্দিন, সৎসঙ্গীদের সেদিন সুদিন। তিনি আশা রেখেছেন যে সৎসঙ্গীরা যদি আমরা ঠিক ঠিক যদি চলি, এই ভারতকে বাঁচাতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে। তাই দাদা এবং মায়েরা, প্রত্যেকের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আমরা যেন দয়ালকে বিস্মৃত না হই, দয়ালকে জীবনে গ্রহণ করে নিরন্তর চলার পথে চলতে থাকি। আর আমার সপারিপার্শ্বিক বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যার কাছে পাই না কেন, যাকে পাই না কেন, একটাই কথা, দয়ালের কথা। অন্য কোনো চিন্তা বা অন্য কোনো বাজে চিন্তা ভাবনা যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে, অন্য কোনো সঙ্গ যেন আমাদেরকে প্রভাবিত করে যেন যমের যমের উম গৃহের দিকে না নিয়ে যেতে পারে। তাই সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো ঋষি সেই তো যোগী, কাল না তো তার ভয়ে। যমরাজ পর্যন্ত আমাদেরকে দেখে ভয়ে মুখ ফিরিয়ে চলে যাবে, যদি আমরা তাকে মাথায় নিয়ে চলি।
তাকে প্রতিষ্ঠার মানসে যদি চলি, আমার উদ্দেশ্য যদি থাকে ইষ্ট প্রতিষ্ঠা, তাহলে ইষ্ট প্রতিষ্ঠা তো তার সাথে সাথে আমার নিজের প্রতিষ্ঠা হয়ে যায়। আমি নিজে প্রতিষ্ঠা লাভ করতে পারি যদি প্রভুকে প্রতিষ্ঠা করে রেখে যেতে পারি। লাখ ধান্ধায় মনটা ব্যস্ত, ইষ্ট ধান্ধায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি খেদ নিয়ে। তাই পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। আমরা তো চাই দয়ালের কাছে চতুর্বর্গ ফল লাভ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল আমাদেরকে লাভ করা আমাদের অভীষ্ট। আমরা প্রত্যেকে চাই মান যশ খ্যাতি প্রতিপত্তি টাকা পয়সা মান সম্মান সবটাই চাই, কিন্তু চাইলে তো হয় না, তার সাথে সাথে করাটাও তো লাগে তেমন। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু যা তা করবে না, ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া আসবে না। দয়াল প্রথমেই বললেন সত্যানুসরণে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকে দিলেই পেতে হবে তা। আমার কথার গুলো যদি তুমি শুধু তোমার কথা এবং চিন্তারই খোরাক হয় মাত্র, যেগুলো বাস্তবে করার ভিতর দিয়ে যদি ফুটিয়ে তুলতে না পারো, নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে না পারো, তো পাওয়া তোমার তমসাচ্ছন্ন, এটা অতি নিশ্চয়ই। আমরা যদি কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথ কিছু করব না, অথচ পাওয়ার দিকে আমরা পাওয়ার জন্য আকুপাকু করতে থাকবো। আমরা যেটা চাই, ইচ্ছা করি, ইচ্ছা হওয়া, আমার চাওয়া, নিড, চাওয়া, চাইতে গেলে করতে হয়, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমনটি তোর কামনা। যেমনটি আমি চাই তেমনটি করা লাগবে। পূর্ববর্তী পুরুষোত্তমেরা তারা অনেক কিছু অলৌকিক কিছু করে দেখিয়েছেন। প্রভু রামচন্দ্র যখন এসছেন, তিনি তীর ধনুক নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন, বালি বধ করেছেন, সমুদ্রের ভেতরে তিনি বাঁধ দিয়েছেন, লঙ্কা পার হয়ে সীতা দেবীকে উদ্ধার করে সীতা মাকে উদ্ধার করে নিয়ে এসেছেন। তিনিও কর্মের বাইরে নন। তিনি পুরুষোত্তম হলেও তিনি ভেলকি দেখাননি। তিনি তো যখন সীতাকে অপহরণ করে রাবণ নিয়ে গেলেন, কই তিনি তো বলতে পারতেন এই আমি পুরুষোত্তম, আয় সীতা, আয় রাবণ তুমি বধ হয়ে যাও আপনা আপনি, সীতা উড়ে চলে আসুক ঘরে। ভেলকি দেখাননি। কি করে সীতা দেবীকে পাওয়া যায়, তিনি মানুষ না থাকলেও বানর সেনাকে একত্রিত করেছেন। তিনি সেখানে ভেলকি দেখাননি। কি করে সংগঠিত করা যায়, সংগঠন তৈরি করা যায়, কিভাবে তৈরি করে সংগঠন তৈরি করে সেই সংগঠনের ভেতর দিয়ে তিনি তার আমার সীতা মাকে তিনি উদ্ধার করলেন। শ্রীকৃষ্ণ
সেই সংগঠন তিনি যুদ্ধের ভেতরে নিজে যুদ্ধ না করলেও কি করে যুদ্ধ করিয়ে নিয়ে আজকের সেই পাপীদেরকে তিনি নিধন করলেন, সেটাও তার করা। তিনি ভেলকি কিছু দেখাননি, তবে অনেক অলৌকিক কিছু করেছেন। তিনি গোবর্ধন পর্বত এক আঙুলে ধারণ করেছেন, তিনি কালীয় দমন করেছেন, তিনি অনেক অসুরকে বধ করেছেন অলৌকিকভাবে। মানুষ সেটা দেখেছে, তৎকালীন সময়ে যারা ছিল তারা অলৌকিক কিছু দেখেছে, তাই তারা তাকে ভগবান মনে করে তাকে পুজো করেছে, জীবন হৃদয়ে ঠাঁই দিয়েছে। প্রভু রামচন্দ্র তিনিও অনেক অলৌকিক কিছু দেখিয়েছেন, কিন্তু প্রত্যেকে কিন্তু করেছেন, না করে কিন্তু কোনো কিছুই তারা ভেলকি দেখাননি। তার ভেতরে কিছু অলৌকিকত্ব আছে, কিন্তু ঠাকুর এবারে সে কোনো অলৌকিক কিছু দেখাননি। তিনি সবটাই বিজ্ঞানকে তুলে ধরেছেন। সমগ্র বিজ্ঞানটা আমাদের সামনে তুলে ধরে আমরা যাতে হয়ে উঠতে পারি, কোনো অলৌকিক বা ভোজবাজির সংস্পর্শে আমরা যেন না আসি। কোনো অলৌকিক কিছু কিছু করে বা কিছু করে পাওয়া যায় না, সেটা তিনি করতে পারেন। তার অনেক ক্ষমতা আছে অলৌকিক কথা করার, অলৌকিক কিছু দেখানোর তার ক্ষমতা আছে, কিন্তু তিনি আমাদেরকে শিখিয়ে যাননি বা আমাদেরকে দেখিয়ে যাননি যে অলৌকিকতা করে অলৌকিক করে কিছু পাওয়া যায়। এখানে করে পেতে হবে। আচার্যদেব, পরম পূজ্য আচার্যদেব, তিনি একদিন একটা আলোচনাতে আমি শুনছিলাম, বলছেন আমি 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 সেই গুরুকে চাই যে গুরু আমাকে শিখিয়ে দেয় আমি জলে পড়ে গেলে কি করে সাঁতরে উঠতে পারি, আমাকে সাঁতারটা শিখিয়ে দেয়। তিনি ভেলকি দিয়ে জল থেকে তুমি এখানে উঠে এসো মন্ত্র করে, তা নয়। জল থেকে আমি সাঁতার দিয়ে কি করে উঠতে পারি, জলে পড়ে গেছি, কিন্তু তিনি সেই সাঁতারটা আমায় শিখিয়ে দেন। তিনি, আমি গেলাম, এই নাও, এই বাতাসাটা খাও, তোমার সব এই জবা ফুলটা ধুয়ে খাও, তোমার সমস্ত সব রোগ ভালো হয়ে যাবে, তোমার অভাব দূরে চলে যাবে। তুমি না, কি করে আমি রোগ থেকে উদ্ধার হতে পারি, কি করলে, কিভাবে চললে আমি ওই রোগটাকে এড়াতে পারি, আর কি করে চললে আমি আমার নিজের অভাব অনটন থেকে দূরে, কোন কর্ম শিখলে, কি কাজটা শিখলে, কোন ভাবে চললে আমি কর্ম শিখতে পারি, সেই কর্ম করে আমি আমার জীবনের সমস্ত অভাব দূর করতে পারি, তার ভেতর দিয়ে আমি হয়ে উঠি, আমি কর্মক্ষম হয়ে উঠি। আমি সেই গুরুকে চাই। আর যে গুরু ম্যাজিক দেখিয়ে ভেলকি দেখিয়ে আমাকে নিষ্কর্মা করে দেয়, আমি সেই গুরুকে চাই না। এই তোমার এই হয়ে যাক, আমার হয়ে গেল, তাহলে আমি আমি তো কিছু আমি, আর তিনি আমায় আহ, ও, মানে ভেলকি দিয়ে আমাকে করিয়ে দিলেন, কিন্তু আমি পেলাম, কিন্তু আমি তো কিছু শিখলাম না, কি করে আসলো, কি করে পেলাম, কেমন করে পেলাম, তা তো আমি বুঝলাম না। তার মানে আমি অক্ষম হয়ে গেলাম। আমি এমন গুরু চাই না। আমি সেই গুরু চাই যে আমাকে জলে পড়ে গেলে সাঁতারটা শিখিয়ে দেবে, কি করে আমি জল থেকে উঠতে পারি, আমি কোনো একটা দুরূহ পরিস্থিতিতে পড়লে কি করে তিনি সেই বুদ্ধি আমার কাছে, আমি সেই তার কাছে গেলে সেই বুদ্ধিটা পাবো, যে বুদ্ধি করে আমি সেখান থেকে, সেই বিপদ থেকে আমি উঠে নিজেই তার সমাধান খুঁজতে পারি। যাই হোক, আমার সময় উত্তীর্ণ। শুধু দাদা মায়েরা, আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সময়টা খুব কঠিন পরিস্থিতিতে যাচ্ছে, কোন মুহূর্তে আমরা কোথায় থাকবো, কি যাব আমরা কেউ জানি না। একমাত্র আশার আলো দয়াল শ্রী শ্রী দয়াল ঠাকুর,
তার পথে যদি চলি, তাকে মাথায় নিয়ে যদি চলি, তাহলে আমি হয়তো বেঁচে থাকবো। আর যদি তাকে বিস্মৃত হয়ে অন্যভাবে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি এই অস্তি বৃদ্ধিতে আমি কিন্তু টিকে থাকতে পারবো বলে আমার মনে হয় না। তাই প্রত্যেককে তার শ্রীচরণে আসার আহ্বান জানাই, ডিপি ওয়ার্ক করে চলার আহ্বান জানাই, আর তার হয়ে চলার আহ্বান জানাই। সবার শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি করণ দলে শ্রীচরণে প্রার্থনা করে, এবং আমার বিশ্বজিৎ বেরাদা তার সপারিপার্শ্বিক সপারিবারিক শান্তি স্বস্তি দয়ালের শ্রীচরণে প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা। দাদা 2-3টা পয়েন্ট কিন্তু খুব বলেছেন। তার কথা হচ্ছে, করুণায় আমরা সর্বনাশ দেখেছি, অথচ পরম পিতার আশীর্বাদে কিছু গুরু ভাই হয়তো গেছে, কিন্তু অধিকাংশ গুরু ভাই আমরা কিন্তু করুণা আমাদের কিছু করতে পারি। এই যে যুদ্ধ লেগেছে, কালকে একজন বলছিলেন তেল গ্যাসের হাহাকার এসছে, কিন্তু জলেরও হাহাকার আসবে। কিছু মানুষ বলে না, কিছু মানুষই আমরা থাক, কিন্তু থাকতে গেলে ঈশ্বরের যে ঠাকুর যেটা বলে দিয়ে গেছেন, জগন্নাথের হাত নাই মনি, তাকে জাপটে ধরো, ত্রাণ পাবে। ভয় নাই, ভয় নাই, আমি আছি। তার কথায় আছে, শ্রী দাদা বলে গেছেন, আমাদের সাবধান করে দিয়ে গেছে। সে সাবধানের একটি উপায়, বাঁচা বাড়া। নিজে বেঁচে থাকবো, যে পারি না তাকে বাঁচানোর চেষ্টা করব। তার জন্য আচার্যদেবের নির্দেশ ডিপি ওয়ার্ক। তার কথা হচ্ছে, আমাদের বাঁচার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। আর যদি আমরা বাঁচতে না চাই, দুর্ভাগ্য আমাদের। আমি দাদা তো শারীরিক তো চিকিৎসা করেন, মধ্যে মধ্যে এখানে এসে আমাদের সেই মানসিক অজ্ঞানতার আধারে আমরা চলি, তার জন্য যাজন করি। আমি দাদার কে জানাই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম নিবেদন করি। দর্শক, আপনার দীর্ঘায়ুর জন্য শত পরিবার কামনা করব। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দর্শক আপনার পরিবার পারিপার্শ্বিকের জন্য ঈশ্বর মঙ্গলের